বসিরাতের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি হলেন ইলমের দুনিয়া ইলমের সাগর, উনি হলেন ইলমের দুনিয়া ইলমের সাগর। ওই দুনিয়ার ওই সাগরের জান্নাত হলো আমার মেধা সন্তান আবু জাফর। এই দাদা হুজুর কেবলার জবানের কথা, বসিরাতের আল্লামা রুহুল আমিন সাহেব ইলমের দরিয়া ইলমের সাগর। আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন তানাকে। তো 3 দিন জিকিরের পরেই উনি ওয়াজ করবেন। হুজুর জিকির শেষ, দাদা হুজুর জিকির কমপ্লিট, মাগরিবের পরে নেমে বাড়ির ভিতরে গেলেন। দাদা হুজুর উঠে পড়েছেন, বসিরাটার আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ওয়াজ করছে। কোথায় জানেন? ফুরপুরা শরীফের টিনের আটচালার ভিতরে। কোথায় বললাম? চেনেন কোথায় সেটা? ছোট দরবারে। হাই খালি বলে হ্যাঁ, বড় দরবারে মেজো হুজুর কেবলা যেখানে বসতেন ঠিক তার সামনে টিনের আটচালা। হয় এখন মুরব্বী হুজুরদের গাড়ি রাখা হয় সেখানে, 5 হুজুর কেবলার গাড়ি আছে সেখানে। জি, ওটাই ফুরফুরা শরীফের একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, খুব বরকতি জায়গা। যদি বলেন কত বরকতি বুঝে যাবেন। ওই জায়গা ওয়াজ করছে, টিনের আটচালার ভিতরে মেম্বার তৈরি করা আছে, ওয়াজ করছেন দাঁড়িয়ে। আল্লাহু আকবার। ওই ওয়াজ শুনছেন দাদা হুজুর কেবলার অসংখ্য মুরিদ ভক্ত বসে সব ওয়াজ শুনছেন। আহা, সাধারণ একজন মানে সাধারণ মানুষ তানাদের মজলিসে বসে ওই শ্রোতাদের সাথে একজন ওয়াজ শুনছিলেন। তবে সাধারণ মানুষ নন, জবরদস্ত আলেম, বিখ্যাত আলেম দাদা হুজুর কেবলার একজন খলিফা, বাড়ি বাংলাদেশে, মাওলানা নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি। দেখবেন বাংলাদেশে সারসিনা বলে একটা দরবার আছে, সারসিনা পিসার তিনি, উনি দাদা হুজুর কেবলার খলিফা, বিখ্যাত খলিফা। তো পীর ভাই ওয়াজ করছে, আল্লামা হুজুর খলিফা, উনিও খলিফা। তো পীর ভাই ওয়াজ করছে, উনি শ্রোতাদের মজলিসে বসে বসে আল্লামা হুজুরের ওয়াজ শুনছে। জবরদস্ত আলেম। কিন্তু এই ওয়াজ মনে হচ্ছে, ও ভাই এই বক্তা এই শ্রোতার এই ওয়াজ মনে হচ্ছে আমরা কথা বললে কান পর্যন্ত যায় না, লাগে না। বিশ্বাস করুন, ওয়াজ যখন তানারা করতেন মনে হতো আসমান থেকে ওয়াজ ভেসে ভেসে আসছে। সুবহানাল্লাহ, কি তাসির! কলিজা আঘাত হতো প্রত্যেকটি কথা। এটা আমলের ব্যাপার, তাসিরের ব্যাপার। বসিরাতের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ও বাবাজি তিনির আটচালার ভিতরে দাঁড়িয়েছে, কোরআন ও হাদিস দিয়ে এত সুন্দর করে ওয়াজ ও নসিহত করছিলেন। ওই ওয়াজ ও নসিহত আপনার মাওলানা নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি উনি শ্রোতাদের সঙ্গে বসে আল্লামা হুজুরের ওয়াজ তিনি এক মনে এক ধ্যানে শুনছিলেন। ওয়াজ শুনতে 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 হঠাৎ করে মাওলানা নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে শ্রোতাদেরকে লক্ষ্য করে বলে উঠেছিলেন, বাবারা বাবারা বাবারা, ও বাবারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, ও বাবারা আর বসে থাকবেন না, দাঁড়িয়ে যান। আমি মাওলানা নেসারউদ্দিন, আমি আমার চামড়ার চোখে দেখতে পাচ্ছি, চোখ যদি আল্লাহ তোমাদের দিয়ে থাকে গো বাবারা, অন্তরের চোখটা একটা বার জ্বালিয়ে দেখলাম, আল্লাহ যদি সে চোখ দান করে তাকে দেখলাম আল্লামা রুহুল আমিন সাহেব তিনি আটচালার ভিতরে দাঁড়িয়ে এত সুন্দর করে কোরআন ও হাদিস দিয়ে তিনি আলোচনা করছেন। ওই ওয়াজ ও নসিহত শ্রবণ করার জন্য আল্লাহর নবী মদিনার জমিনে আর থাকতে পারেনি গো। আমি আমার চামড়ার চোখে দেখতে পাচ্ছি রোজানি হাতে আল্লামা রুহুল আমিন সাহেবের ওয়াজ ও নসিহত শ্রবণ করার জন্য আল্লাহর নবী রোজানি হাতে পুরো জমিনে হাজির হয়ে গিয়েছে। সবাই বসে থাকবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে
ওয়াজ শেষ করেই দিলাম চট করে, আমাদেরকে ধ্যান দেন। এই মুহূর্তে মজলিস থেকে কেউ যদি আমাকে বলে মহাশয় এই যে ঘটনাটা বললেন এটা বুখারী শরীফের কত নম্বর হাদিসে আছে, আমি কি জবাব দেবো? আরে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, শরিয়াতের বিজ্ঞ কিতাব যেগুলো, এই ঘটনা সে কিতাবে ঢুকতে যাবে কেন? হ্যাঁ, এতটা ঘটেছে দাদা হুজুরের জামানের সময়। জি, খালি আল্লাহ যাদের চোখ দিয়েছিলেন সেই অন্তরের চোখ, জি দিয়েছেন যাদের, সেই চোখ দিয়ে তানারা দেখেছেন রুহানি হালাতে নবীকে ফুরফুরায় আসতে। অতএব তানাদের জীবন মানে জীবন আদর্শের ভিতরে জি এই ঘটনাগুলো তুলে ধরেছেন। এজন্য আমার বক্তব্য, নবী দিবসের মাহফিলগুলোতে শুধু মানুষ আমরা আসি বসি ভেবে নেবেন না ভাই, রুহানি হালাতে এই নবী দিবসের মজলিসে আমার নবী পাক হাজির হতে পারেন। বলুন সুবহানাল্লাহ। দুটো তথ্য আপনাকে শোনালাম। দুই, এবার এটাও বলছি নবী যেমন আসতে পারে এই ধরনের মজলিসে। দ্বিতীয় কথা বলছি, অগণিত নেককার জিন যত আছে, অগণিত নেককার জিন তানারও এই ধরনের মজলিসে এসে বসে যায়। চলে বলবেন না? তিন, এটাও বলছি বুজুর্গানে দিন যারা, খাঁটি আল্লাহর ওলি যারা, তানারাও এই ধরনের মজলিসে চতুর্দিকে রুহানি হালাতে ঘোরাফেরা করে। ঘটনা তথ্য যদি তুলতে থাকি সময় সাপেক্ষ, যাব না সেদিকে। আজকের এই মাহফিল আমি আগেই বলেছি নবী দিবস উপলক্ষেই, আমার নবীর শানে মাহফিল, কথা ঠিক কিনা? সমাজে কত দলমতের মানুষ যারা আওয়াজ তুলে গলা ফাটিয়ে যারা ফতোয়াবাজি করছেন, বলে বেড়াচ্ছেন যে নবী দিবস করে লাভ কি, ফায়দা কি, উপকার কি, নবী দিবস করা বেদাত নাজায়েজ, কত রকমের কথা তথ্য তাদের কাছে নেবেন। শুনুন, আমি আপনাকে শুনিয়ে দেব শর্ট সময়ের ভিতরে। উম্মত নবীর জন্য নবী দিবস করলে যদি সেটা ভুলের কাজ হয়, নাজায়েজ বেদাত যাদের বক্তব্য, আমরা যদি সেই কাজ করে থাকি, চলুন তো আমাদের কাজটা কি হচ্ছে না হচ্ছে পরে তালাশ করছি। নবীর আগমনে খুশি হয়ে, নবীর জন্মের তারিখে, জন্মের দিনেতে আল্লাহ নিজে খুশি হয়ে নবীর আগমনে আল্লাহ কি কাজ করেছিল আগে সেই কাজটা তালাশ করি। দেখি উম্মত নবীর জন্য নবী দিবস করলে যদি ভুল হয়, আল্লাহ কি করেছিল নবীর আগমনে খুশি হয়ে আগে তালাশ করব। চলুন, কিতাবের নাম আমি বলে দেবো, টেনশনের কোনো জায়গা নেই, নোট করুন। কিতাবের নাম বলছি সুবুলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা। এই কিতাবে একটু চোখ বুলিয়ে দেখে নেবেন নবী দিবস করা বেদাত নাজায়েজ নাকি ফজিলাতের কাজ। যথেষ্ট রেফারেন্স ভিত্তিক কিছু তথ্য আপনি ওই কিতাবে পাবেন। ওই কিতাব এসেছে যে আল্লাহ রাসূল মেরাজ শরীফে গিয়েছিল, আমরা অনেকেই জানি তারিখটা ছিল 27শে রজব। কত ভাই? 27শে, কথা বললে ভালো লাগে। 27শে নবীর আগমনে খুশি হয়ে আল্লাহ কি কাজ করেছিল আগে তালাশ করছি, উম্মতদের কাজ পরে। 27শে রজব নবী যাবে আল্লাহর দিদারে। আল্লাহ দাওয়াত দিয়েছেন নবীকে। বহু নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ দেখা দেননি। আর খোদ আল্লাহ আমার নবীকে দিদার করানোর জন্যই, দেখার জন্যই আল্লাহ নিজে নবীকে দাওয়াত দিয়ে ডেকেছেন। সুবহানাল্লাহ, এটা তো তাকদীর। তো নবী যাবেন আল্লাহর দিদারে, একা নন, ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের সঙ্গী, উনিও যাবেন। আল্লাহ নবী যখন আল্লাহর দিদারের উদ্দেশ্যে, মেরাজের উদ্দেশ্যে, ও বাবাজি, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাক পৃথিবীর জমিন থেকে রওনা দিয়ে প্রথম আসমানে যখন গিয়ে পাড়ি দিয়েছে, আল্লাহ নবী প্রথম আসমানে যাওয়ার পর আমার নবী পাক লক্ষ্য করে দেখছেন ওই প্রথম আসমানে একটা পিলিয়ার তৈরি করা রয়েছে, যে পিলিয়ারের চতুর্দিক থেকে
তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম 7 আসমান পাড়ি দেওয়ার সময় আমার নবী লক্ষ্য করে দেখলেন প্রত্যেকটি আসমানে একটা করে পিলিয়ার বানানো, যে পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূরের জ্যোতি যেন জারি হয়ে যাচ্ছে, যে পিলিয়ারের গায়ে আরবি শব্দতে আরবি বাক্যতে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী পাক 7 আসমানে 7টা পিলিয়ার দেখার পরে চলে যাচ্ছে সিদরাতুল মুনতাহায়, আল্লাহর দিদারে, আল্লাহর কোয়ার্টারে নবী যে আগিয়ে যাচ্ছে। হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে ব্রেক কষে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যাচ্ছেন আল্লাহর দিদারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যাচ্ছেন আল্লাহর দিদারে যাবেন, তবে যাওয়ার আগে আমি আপনাকে দাঁড় করিয়েছি একটা তথ্য শোনানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেটা একটু আগে আসার পথে আপনি দেখে এসেছেন প্রত্যেকটি আসমানে একটা করে পিলিয়ার বানানো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে পিলিয়ারের চতুর্দিক থেকে নূরের জ্যোতি যেন বাহির হচ্ছে, যে পিলিয়ারের গায়ে আরবি শব্দতে আপনার নামটি লেখা রয়েছে, আসার পথে আপনি চোখে দেখে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই পিলিয়ার বানানোর ইতিহাসটাকে আমি আপনাকে বলবো, এই পিলিয়ার বানানোর ইতিহাসটাকে আমি আপনাকে শোনাবো। নবী বলল, জিবরাইল, ও মা জিবরাইল, যদি অজানা তথ্য আমাকে শোনাতে পারো খুশি হতাম ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাআলা শুনুন, যেদিন পৃথিবীর জমিনে আপনি জন্ম নিয়েছিলেন, দুনিয়া ধারায় যেদিন আপনি আগমন করেছিলেন, মহান আল্লাহ আপনার জন্মের তারিখে জন্মের দিনেতে আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি, এত খুশি, আল্লাহ খুশি হয়ে থাকতে না পেরে আপনার জন্মের তারিখে জন্মের দিনেতে আল্লাহ স্মৃতি হিসাবে 7 আসমানে 7টা পিলিয়ার আল্লাহ বানিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। ফতোয়া লাগা ওই জায়গায় নবী দিবস উপলক্ষে নবীর শানে আয়োজিত মাহফিল করলে যদি বেদাত নাজায়েজ বা ভুলের কাজ হয়, শোনাচ্ছি আপনাকে, নবীর আগমনের তারিখে খোদ আল্লাহ খুশি হয়ে নবীর জন্মেতে স্মৃতি হিসাবে আল্লাহ বানিয়েছেন 7 আসমানে 7টা পিলিয়ার। সুবহানাল্লাহ। এটা বানানো কি হবে জি? এখানে ফটো আসবে না কেন? শক্ত জায়গা ওটা আল্লাহ করেছে। 2 জেনে থাকবেন আল্লাহ পাক হাউজে কাউসার বানিয়েছেন। কি বললাম ভাই? হাউজে ঘুম পাচ্ছে মনে হয় আপনাদের? ঘুম পাচ্ছে? না না ঘুম পাচ্ছে? তাকবীর দানতে নারে তাকবীর। সত্যি ভালো লাগছে, তবে আরেকটু আওয়াজ তোলে, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। 2 চট করে বলছি, জেনে থাকবেন আল্লাহ হাউজে কাউসার বানিয়েছেন। কি শুনেছেন তো নাকি? হাউজে কাউসার বানিয়েছেন আল্লাহ, এর মালিক নিজে। খুব ধ্যান দিন। কিন্তু হাউজে কাউসার বানানোর পরে আল্লাহ নিজের দখলে রাখেননি, নিজের আয়াতে রাখেননি। বানিয়েছেন আল্লাহ, কথাটা ঠিক, এর মালিক আল্লাহ নিজেই, কিন্তু দখলে না রেখে, আয়াতে না রেখে আল্লাহ হাউজে কাউসার লিখে দিয়েছেন, রেজিস্ট্রি করে দিয়েছেন আমার আপনার নবী পাকের নামে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কত দামি কথা ভাবেননি আপনারা। আপাতত যেখানে বসে ওয়াজ করছি এই জায়গা মালিক আমি, আমার নামের জায়গা। এই মুহূর্তে আপনার নামে আমি লিখে দিয়ে দেব, রেজিস্ট্রি করে দিয়ে যাব। আচ্ছা, রেজিস্ট্রি হওয়ার পর পর এই জায়গার মালিক আমি থাকবো না আপনি হয়ে যাবেন? চিন্তা করে বলছি, জায়গার মালিক আমি, কিন্তু এখন আপনার নামে লিখে দিয়ে চলে যাব আমি। লিখে দেওয়ার পর পর মালিক আমি থাকবো না আপনি হয়ে যাবেন? লিখে দেবে সেই মালিক সেই হয়ে যাবে। তা সুবহানাল্লাহ একবার আগে বলুন, আরেকটু জোরে বলুন। হাউজে কাউসার বানিয়েছেন আল্লাহ, এর মালিক আল্লাহ নিজেই, কিন্তু দখলে না রেখে আল্লাহর রেজিস্ট্রি করে দিয়েছেন, লিখে দিয়েছেন আমার আপনার নবী পাকের নামে। আর নবী ওই হাউজে কাউসারের পানি নিয়ে ময়দানে মাহশরে এই উম্মতদের পান করানোর জন্যই আমার নবী পাক ব্যস্ত হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন,
বলছি আপনাকে, নবী পাকের আগমনের তারিখে, জন্মের তারিখে আল্লাহ পাক হাউজে কাউসারের চতুর্দিকে আল্লাহ 70,000 বৃক্ষ আল্লাহ রোপণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের চতুর্দিকে 70,000 বৃক্ষ গাছ আল্লাহ লাগিয়েছে। ওই গাছের ফলগুলো এত খুশবুদায়ক, এত সেন্দায়ক হবে। আমার নবী বলেছে জান্নাতি বান্দা বান্দি যারা হবে ওই গাছের ফলগুলো নিয়ে তাদের গায়ে আতর খুশবু হিসাবে আল্লাহ ব্যবহার করবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। এটাও যে করেছে মহান আল্লাহ নবীর আগমনের তারিখে হাউজে কাউসারের চতুর্দিকে 70,000 বৃক্ষ গাছ আল্লাহ লাগিয়েছে নবীর আগমনের তারিখে। ওই গাছের ফল এত খুশবু, এত সেন্ট, জান্নাতি বান্দা বান্দি যারা হবে ওই গাছের ফলগুলো নিয়ে আল্লাহ আতর হিসাবে ব্যবহার করবেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। এবারে বলুন, নবী দিবস যদি আমরা কায়েম করি সমাজে তাহলে কি ভুল হবে নাকি ভাই? না, কোরআনের আয়াত রেখেছিলাম খুতবাতে। জি, মহান আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক। মহান আল্লাহ বললেন হে আমার নবী, হে আমার হাবিব, আমি আল্লাহ, আমি আপনার জিকির, স্মরণ আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আরে খোদ আল্লাহ নবীর জিকির, নবীর স্মরণ আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। বিশ্বের উম্মাত যদি কোন মহল্লায়, কোন গ্রামে, কোন জায়গায় নবীর শানে যদি আয়োজিত নবী দিবস মাহফিল যদি কায়েম নাও করে, আমার নবীর কি খুব বড় ক্ষতি হয়ে যাবে? বলুন বলুন, ক্ষতি হবে না। আবার বিশ্বের উম্মাত যদি মহল্লা বলে কথা নয়, প্রতিটা ঘরে ঘরে যদি আমার নবীর শানে যদি নবী দিবস পালন করে, আচ্ছা এতে কি আমার নবীর বড় উপকার হবে? হবে না। বিশ্বের উম্মাত যদি ঘরে ঘরে নবী দিবস করে, প্রত্যেকটা ঘরে ঘরে, এতে আমার নবীর কোনো লাভ নেই। আবার বিশ্বের উম্মাত যদি কোন জায়গায় নবীর শানে আয়োজিত মাহফিল নবী দিবস না করে, এতে আমার নবীরও কোনো ক্ষতি নেই। খালি প্রশ্ন জাগতে পারেন আপনাদের যে আয়োজিত নবীর শানে যদি নবী দিবস করে নবীর উপকার না হয়, না করলেও যদি নবীর ক্ষতি না হয়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সমাজের মাটিতে আমরা নবী দিবস পালন করি কেন? কি প্রশ্ন হয় না, হয় না? নবীর উপকারও নেই, ক্ষতিও নেই, তাহলে আমরা করি কেন? মনে রাখুন, আমরা যে করি এটা আমাদের জ্বালায়, আমাদের জ্বালায়, আমাদের লাভের জন্য আমরা করি। ভাইরা, যদি না করি এতে আমার নবীর কিন্তু কোনো ক্ষতি নেই, আমাদের লাভের জন্য করি। কি লাভ ও বলতে গেলে আবার অনেক সময় সাপেক্ষ ভাই। লাভ রয়েছে, নবীকে ভালোবাসলে কি যাজা, কি ফায়দা, কি ফজিলাত শুনেছি ইতিপূর্বে অনেক আলেম ওলামাদের ওয়াজের মাধ্যম দিয়ে। আমি সেদিকে আজকে যাব না। আমার ভাইরা, সেই নবী পাকের শানে আয়োজিত মাহফিল করতে পেরেছি, আসতে পেরেছি, বসতে পেরেছি, নিজেকে খুশি খুশি লাগছে না? সত্য বলুন, অন্তর থেকে বলুন, খুশি লাগে না যে নবীর জন্য আয়োজিত মাহফিল নবীর আগমনের মাসে করে খুব আনন্দিত, খুশি তো আমরা? আল্লাহ ভালোবাসা কবুল করুন, আল্লাহ মাহফিলকে কবুল করুন। এসেছি বসেছি যারা, নবী পাকের সুপারিশ শাফাআত সকলের তাকদীরে আল্লাহ দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এমন একজন ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনার টেবিল তৈরি করেছি, এসেছি বসেছি, যিনি কোন সাধারণ মানুষের মতো নন, আমার আপনার মতো নন। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা কত, জি নবী আমাদের নাই না, নবীর পাওয়ার, নবীর মর্যাদা কত বলতে গেলে সে সময় সাপেক্ষ। সমাজের মাটিতে এখনো এক শ্রেণীর দলমতের মানুষ রয়েছেন যারা যারা বলে নবী আমাদের নাই। কি আউযুবিল্লাহ বলুন, আপনাদের বিশ্বাস কি তাই? নবী আমাদের নাই, আমরা নবীর নাই? তাই যদি হয় শুনেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি, আপনি কি? আমি আয়েশা, আমার একটু জানার ইচ্ছা হয় হুজুর, বিবি হিসাবে এখনো চিনতে পারিনি যে আপনার আসল রূপটা কি, আমাকে একটু দেখাবেন? নবী বললেন যাও, আমাদেরকে ধ্যান রাখো, নবী কি? যাও একটা সূচ আনো। কি আনবে ভাই? সূচ, সেলাই করা সূচ আনা হলো। নবী পাক হাত পাতলেন,
ফোটাও। নবী হাত পেতে দিয়েছেন, বিবি আয়েশাকে বলা হচ্ছে আয়েশা ফোটাও। আপনাদের কি বিশ্বাস এক চামচে আম্মাজান আয়েশা কি সূচ ফোটাবে? ফোটাবে? কার হাত? হাতটা কার? নবীর হাত। নবী হাত পেতে বলছেন সূচ ফোটাও। এত সহজে ফোটায়? নবী কষ্ট পাবে, ব্যথা পাবে। আম্মাজান আয়েশা কিন্তু সূচ ফোটাচ্ছেন না, দাঁড়িয়ে। আয়েশা, আমি নবী বলছি, আমি কি যদি চিনতে হয়, আমি নবী বলছি ফোটাও। আম্মাজান আয়েশা আবার দাঁড়িয়ে। নবী বলছে আয়েশা, আমি নবী বলছি ফোটাও। আম্মাজান আয়েশা ভাবছেন সূচ ফোটালে একদিকে আমার নবী কষ্ট পাবে, ব্যথা পাবে, আবার ভাবছেন অপর দিকে সূচ যদি না ফোটাই, না ফোটানোটাও একটা বেয়াদবি, কেন নবী ফোটাতে বলছেন। ঠিক আছে তো, ফোটালে কষ্ট পাবে, না ফোটালে বেয়াদবি হবে। কি করবে? সর্বশেষ আম্মাজান আয়েশা ধ্যান রাখবেন, কিন্তু রাসূলুল্লাহ হাত পেতেছেন, আম্মাজান আয়েশা উপর থেকে সূচ ফোটালেন, নিচ থেকে সূচ টেনে বার করলেন। এক ফোঁটা রক্ত জমিনে গড়িয়ে পড়েনি, কিঞ্চিত পরিমাণ কষ্টের বিনিময়ে আল্লাহ রাসূল আহ উহ শব্দ করেননি। আস্তে স্লো হয়ে গেল না? জোরে বলুন, আরেকটু জোরে বলুন। যারা বলেন নবী আমাদের নাই, আমরাও নবীর নাই, আমি ছোট্ট মানুষ বলছি, এদের নিয়ে না ভেমরুলের চাকের পাশে পাতা দরকার আছে। যে ভেমরুলের চাক তার পাশে বেঁধে আর শুধু ভেমরুলে ইট মারো, মারো, আর ওই ভেমরুলের চাক ভেঙে যদি ওর গায়ে গিয়ে বসে, কামড়ায়, ধরে সাত ফেটা করো। কেন? আল্লাহর কসম খেয়ে বলছি, নবীর এত মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ দিয়েছে, আমার নবীর গায়ে তো ভেমরুল বসা অনেক দূরের কথা। নবীর সম্মান ইজ্জতের খাতিরে বিশ্ব নবীর গায়ে কোনোদিন একটা মাছি পর্যন্ত বসেনি। জোরে বলবেন না? নবীর এত মর্যাদা আল্লাহ দিয়েছে, নবীর মর্যাদার খাতিরে আমার নবীর গায়ে কোনোদিন একটা মশা পর্যন্ত কামড়ায়নি। জোরে বলুন। তুমি যদি নবীর নাই আর নবীও যদি তোমার নাই হয়, ভেমরুলের চাকের পাশে বেঁধে ইট মারলে ভেমরুল কামড়াবে কেন? যে বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, মনে রাখবেন, বেয়াদব যারা আল্লাহর রহমত থেকে তারা মাহরুম, বঞ্চিত। এত বড় কথা জি জবানে আসে কি করে? মহান আল্লাহ বলেছেন কোরআনে, উম্মাহাতুল মুমিনিন, নবীদের বিবিরা তোমাদের মা। নবীদের বিবিরা আমাদেরকে, জোরে বলুন, মা। নবীদের বিবিরা যদি আমাদের মা হয়, নবীরা আমাদের কে হবে? নবীরা কে হবে? জি মায়ের স্বামী কে হয়? আব্বা হবে, পিতা হবে, বাপ হবে। তাহলে এই জামানায় লেখাপড়া শিখে এতটাই পাণ্ডিত্য অর্জন করে ফেলেছে আমরা যে নিজের পিতাকে, বাপকে ভাইয়ের কাতারে আমরা দান করে দিচ্ছি। আল্লাহ সুমতি দিন, সঠিক বুঝ দিন, বলুন আমিন। জি বলেন, নবী বড় ভাই। নাউজুবিল্লাহ। জি কত দলমতের মানুষ সমাজে রয়েছে, অবাক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা যে রশি ধরেছি, যে দামান আমরা ধরেছি, আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলার সিলসিলার যে রশি আমরা ধরেছি, ইনশাআল্লাহ আমরা কোনো কথা কর্ণপাত করব না, শুনবো না, মরণ পর্যন্ত আল্লাহ এই সিলসিলার উপরে আমাদের কায়েম রাখুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন দৃষ্টান্ত স্বরূপ ওয়াজ বোঝানোর স্বার্থে বলছি, ভুল বুঝবেন না। আপনাদের গ্রামের সন্তান, আমাদের এলাকায় তিনি থাকেন, খুব মহব্বতের মানুষ, মাওলানা সাদ্দাম হোসেন ভাই। এখন উনি দাওয়াত করেছেন, মহব্বতের মানুষ। শোনেন, আমার অন্তরঙ্গ খুব বন্ধুনি, খুব ঘনিষ্ঠ একজন বন্ধু। ওনার একজন বন্ধু আছে, তার বাড়ি কেল্লা বাজারে, ধরলাম বন্ধু সাদ্দাম ভাই আমার, আর ওনার একজন বন্ধু আছে, তার বাড়ি কেল্লা বাজারে। তাহলে ওনার সেই বন্ধুটা আমার কে হবে? জি কি পদে জায়গা, বন্ধুকে বন্ধুর বন্ধু মানে আমার সম্বন্ধী হবে না? কেটে এত চিন্তা করছেন কেন? বন্ধু সাদ্দাম ভাই, তাহলে ওনার বন্ধু, তার বাড়ি কেল্লা বাজারে, ওনার খাতিরে, ওনার সূত্রে উনিও হবেন আমার বাহ বন্ধু। ফতোয়া ঠিক আছে তো? স্লিপ যেন না খায়।
জি ঠিকই বলেছেন তো, বন্ধুর বন্ধু মানে আর কি হবে, বন্ধুই হবে। মনে রাখুন, মনে রাখুন, রাসূলুল্লাহর উপাধি হলো হাবিবুল্লাহ। কি বললাম একটু মুখস্থ করুন, হাবিবুল্লাহ। জোরে বলুন একবার, নবীর উপাধি কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। নবী আল্লাহর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু। নবী আল্লাহর দোস্ত, আল্লাহ নবীর দোস্ত। নবী যদি আমাদের বড় ভাই হয়, আল্লাহ আমাদের কে হবে? আল্লাহ সকলকে হেফাজত করুন। ঈমান হারা করতে বসেনি, যে জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো আমাদের ঈমান। এ কথা বলার বিনিময়ে ঈমান ছুটে যায় কিনা বক্তব্য তাদের কাছে জিজ্ঞাসা রইল। যে নবীর উপাধি হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কি গো বাবু, নবী যদি আল্লাহর বন্ধু হয়, আল্লাহ কি নবীর বন্ধু নয়? জোরে বলুন। নবী যদি আল্লাহর দোস্ত হয়, আল্লাহ কি নবীর দোস্ত নয়? এই নবী যদি তোমাদের বড় ভাই হয়, আল্লাহ তোমাদের কি হবে? কিয়ামত পর্যন্ত সময় এই উত্তরটা জানার জন্য। যাও যাও যাও, বিয়াদব। এত বড় কথা জবানে আমাদের আসে কি করে? আল্লাহকে সাক্ষী করে বলছি, দিনের খবর তো আল্লাহ জানে। উম্মত হিসাবে আমরা সমাজের মাটিতে নবী দিবস করি, নবী পাকের শান মান মর্যাদা কমাবো, মিশিয়ে দেবো, এই উদ্দেশ্য নয়। উম্মত হিসাবে আলোচনার টেবিল তৈরি করে আসি, বসি, আলোচনা করি, নবী পাকের শান মান মর্যাদা আরো বাড়াবো। আরে আল্লাহ তো নবীর মান বাড়িয়েছেন, নবীর মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, আমরা কমাতে পারি কি করে? শুনুন, রাসূলুল্লাহ চাচা, কথা বলবেন না, রাসূলুল্লাহ চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিকে নবী পাকের চাচা যেমন, অপর দিকে রাসূলুল্লাহর সাহাবী তেমন। যেমন সাহাবী আবার উনি নবীর চাচা। তো ইবনে আব্বাস একদিন আমার নবী পাকের সামনে এসে দাঁড়িয়ে বলছে, জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন ছোট্ট বাচ্চা শিশু ছিলে, তো আমি তোমার চাচা কোন এক রাতে তোমার চেহারাটা দেখার জন্য আমার খুব অস্থির লাগছিল, আমার দিলটা খুব টানছিল যে ছোট্টবেলায় তোমার চাঁদ মুখটা আমি দেখবো। কোন একটা রাতে মনে পড়েছে তোমার চাঁদ মুখ, থাকতে পারিনি, টান ধরেছে কলিজায়, বুকেতে, দৌড়ে গিয়েছে তোমার বাড়িতে ওই রাতে। নিচে কি চেহারা দেখার জন্য দৌড়ে গিয়েছে। ইবনে আব্বাস বলছেন, যে রাত্রেবেলা দৌড়ে গিয়েছিলাম চেহারা মনে পড়াইতে, যে রাত্রেবেলায় গিয়েছিলাম, রাতটা অন্ধকার নয়, জ্যোৎস্নার রাত ছিল। কিসের রাত? জ্যোৎস্নার রাত। দেখবে লাইট ছাড়া চাঁদের আলো পরিষ্কার দেখা যায় না? বলুন বলুন, হয় না হয় না? এটা জ্যোৎস্নার রাত বলা হয়। বাবা ওই জ্যোৎস্নার রাত ছিল, আমি গিয়েছি তোমার বাড়িতে তোমার চেহারাটা দেখতে, তবে তুমি বাচ্চা। জানো বাবা, গিয়ে দেখছি তুমি দোলনায় শুয়ে আছো, রাত্রিবেলা, বলো অনেক রাত, দোলনায় শুয়ে আছো, জেগে আছো। আমি তোমার চাচা জ্যোৎস্নার রাতে চামড়ার চোখে আমি তোমার ঘরের আড়ালে দাঁড়িয়ে দেখছি। জানো বাবা, ঘরে কেউ নেই, তুমি দোলনায় শুয়ে আছো, জেগে আছো। লক্ষ্য করে দেখলাম দোলনার পাশেই তোমার মা ঘুমিয়ে, আর ঘরে কেউ নেই, একমাত্র মা আপনজন ঘুমিয়ে আছে, তুমি দোলনায় জেগে আছো, তবে বাচ্চা শিশু। আমি তোমার চাচা চামড়ার চোখে জ্যোৎস্নার রাতে ঘরের আড়ালে দাঁড়িয়ে দেখছি। জানো বাবা, তোমার দোলনাটা অটোমেটিক যেন দুলছে। ব্রেক মারা আওয়াজ না, এটা বলুন একসাথে, একবার বলুন, আবার ব্রেক মারে একসাথে বলবেন, আরেকবার বলুন, নবীর মান। বাবা দোলনা তো দুলছে, আমি দেখেছি দোলনা দুলছে, আর আমি ভাবছি ঘরে তো কেউ নেই, আমি চামড়ার চোখে দেখছি মা ঘুমিয়ে, আর কেউ নেই, তোমার দোলনাটা অটোমেটিক দুলছে কিভাবে? বাবা অবাক হচ্ছে আমি। এটাও দেখছি দোলনা দুলছে, তুমি খেলছো, বাচ্চারা যেমন খেলে না, দোলনা শুয়ে হাত নাড়াচাড়া করে, ছটফট করে, তুমিও খেলছো। বাবা খেলা করতে করতে আমি দেখছিলাম তোমার হাতের শাহাদাত আঙুল দুটো যেদিকেই যাচ্ছিল, আমি তোমার চাচা দেখছিলাম আকাশের চাঁদও সেদিকে হেলছিল। সুবহানাল্লাহ। আরেকটু